মাইক্রোসফট এক্সেল এর বেসিক টু অ্যাডভান্স কোর্সে আপনাকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব মাইক্রোসফট এক্সেল এর স্টাইল রিবন এর অন্তর্গত কন্ডিশনাল ফরম্যাটিং অপশন নিয়ে। এখানে আমি দেখাবো সেলগুলির ভ্যালু পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিভাবে চিহ্ন বা কালার পরিবর্তন হয়। যারা আমার পূর্বের ভিডিওগুলো এখনো দেখেননি তারা ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে অথবা উপরের আই বাটন থেকে দেখে নিতে পারেন। এর ফাঁকে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিন, যাতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গেই প্রথম নোটিফিকেশন আপনার নিকটে পৌঁছে যায়। চলুন শুরু করা যাক। আজকে আমি আলোচনা করব স্টাইল রিবনের কন্ডিশনাল ফরম্যাটিং অপশন নিয়ে। তো কন্ডিশনাল ফরম্যাটিং অপশনে সাধারণত বিভিন্ন সেলের ভ্যালু পরিবর্তনের সঙ্গে সঙ্গে কালার পরিবর্তনের কাজে ব্যবহার হয়ে থাকে। এখানে আপনি প্রথম অপশনটিতেই দেখতে পাচ্ছেন হাইলাইট সেল রুলস। এই হাইলাইট সেল রুলস এর আবার সাব কয়েকটি অপশন দেখতে পাচ্ছেন: গ্রেটার দেন, লেস দেন, বিটুইন, ইকুয়াল টু, টেক্সট দেন কন্টেন্ট, ডুপ্লিকেট ভ্যালুস। এই কয়েকটি অপশনে যখন আমি কন্ডিশন সেট করব সেক্ষেত্রে আমার সেলগুলির কালার পরিবর্তন হবে। তো মূলত আমাকে প্রথমে কিছু সেল সিলেক্ট করে নিতে হবে যে সেলগুলোতে আমি ইনফরমেশন ইনক্লুড করতে চাচ্ছি। সিলেক্ট করার পরে কন্ডিশনাল ফরম্যাটিং অপশনের অ্যারো বাটনে ক্লিক করব, দেন হাইলাইট সেল রুল। প্রথম অপশনটি হচ্ছে গ্রেটার দেন। এখানে ক্লিক করার পরে একটি পপ আপ মেনু দেখাচ্ছে। এই মেনুতে আমি একটি ভ্যালু ইনক্লুড করব, যেখানে আপনি দেখতে পাচ্ছেন আমি ইনক্লুড করেছি 10। দেন এখানে এই 10 ইনক্লুড করার পরে কন্ডিশন আমি বলতে পারি এই 10 এর চাইতে যখন বড় সংখ্যা আমি ইনক্লুড করব সেক্ষেত্রে উক্ত সেলের কালার পরিবর্তন হবে বা হাইলাইট করে দেখাবে। আপনি দেখতে পাচ্ছেন প্রথম অপশনটি হচ্ছে লাইট রেড ফিল উইথ ডার্ক রেড টেক্সট। দেন নেক্সট অপশন হচ্ছে ইয়েলো ফিল উইথ ডার্ক ইয়েলো টেক্সট। দেন নিচের অপশনটি দেখতে পাচ্ছেন গ্রিন ফিল উইথ ডার্ক গ্রিন টেক্সট। পরের অপশনটি হচ্ছে লাইট রেড ফিল, রেড টেক্সট, রেড বর্ডার। অথবা লাস্ট অপশনটি কাস্টমাইজ ফরম্যাট। এই কাস্টমাইজ ফরম্যাট অপশনে ক্লিক করে আমি আমার ইচ্ছা মতো কালার সেট করে তা চেঞ্জ করতে পারি। তো আমি আপাতত এটি না দেখে যে কোনো একটি এখান থেকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে ওকে বাটনে ক্লিক করলাম। পরে আপনি দেখতে পাচ্ছেন এই সেলগুলির যে কোনো একটি সেলে আমি কিছু ভ্যালু ইনক্লুড করছি 10। দেন এখানে কোনো কালার পরিবর্তন দেখতে পাচ্ছেন না। দেন দিলাম 11, কালার পরিবর্তন লক্ষ্য করছেন 8, 3, 5, 6, 7। আপনি দেখতে পাচ্ছেন এখানে কালার পরিবর্তন 1। এই হচ্ছে গ্রেটার দেনের কাজ। পরের কিছু সেল আমি সিলেক্ট করব, করার পরে কন্ডিশনাল ফরম্যাটিং অপশনে ক্লিক করব, করার পরে হাইলাইট সেল লেস দেন অপশনে ক্লিক করব, করার পরে এখানে আমি 5 ইনক্লুড করব। দেন রেড টেক্সট অপশনে ক্লিক করব, করার পরে ওকে অপশনে ক্লিক করব। আপনি দেখতে পাচ্ছেন এই সেলগুলিতে আমি যখন ইনফরমেশন ইনক্লুড করছি সেক্ষেত্রে কালার পরিবর্তন আপনি লক্ষ্য করছেন। যখনই 5-এর নিচে কোনো সংখ্যা আমি ইনক্লুড করছি সেক্ষেত্রে আমাকে রেড সাইন দিয়ে বুঝিয়ে দিচ্ছে এটি 5-এর নিচের সংখ্যা। যখন 5-এর উপরের সংখ্যা লিখছি তখন আপনি দেখতে পাচ্ছেন নর্মাল ব্ল্যাক কালার টেক্সট। দেন পরের সেলটি আমি সিলেক্ট করলাম, করার পরে কন্ডিশনাল ফরম্যাটিং অপশনে ক্লিক করব, করার পরে হাইলাইট সেল রুল অপশনে ক্লিক করব, বিটুইন অপশনে ক্লিক করব। এখন এখানে আপনি দেখতে পাচ্ছেন দুইটা অপশনের একটাতে ভ্যালু দিচ্ছি আমি 10, আর একটাতে ভ্যালু দিচ্ছি 15। দেওয়ার পরে এখানে কালারটি পরিবর্তন করছি ইয়েলো ফিল উইথ ডার্ক ইয়েলো টেক্সট অপশনে ক্লিক করছি, করার পরে ওকে অপশনে ক্লিক করছি। যেহেতু আমি একটি সেল সিলেক্ট করেছিলাম সে কারণে আমি ইনফরমেশন যদি ইনক্লুড করি সেক্ষেত্রে আমার এই একটি সেলের ইনফরমেশন পরিবর্তন হবে এবং পরবর্তী সেলের ইনফরমেশন পরিবর্তন হবে না। এই পরবর্তী সেলগুলির ইনফরমেশন পরিবর্তন করতে হলে আমাকে প্রথমে এই ফিল হ্যান্ডেলে ক্লিক করে ড্র্যাগ করে নিচের দিকে টেনে নিয়ে আসতে হবে, নিয়ে আসার পরে ছেড়ে দিতে হবে। এখন যদি আমি ইনফরমেশন ইনক্লুড করি আপনি দেখতে পাচ্ছেন 10 লিখলাম, লেখার পরে আপনি দেখতে পাচ্ছেন পরিবর্তন। 16 লিখলাম, লেখার পরে আপনি দেখতে পাচ্ছেন এর কোনো পরিবর্তন হচ্ছে না। দেন 18 লিখলাম, আপনি এখানেও পরিবর্তন লক্ষ্য করছেন না। তার কারণ আমি ইতিপূর্বে কন্ডিশনাল ফরম্যাটিং অপশনে দিয়েছিলাম 10 থেকে 15 পর্যন্ত। সেই কারণে এই 10 থেকে 15 অপশনটি আমাকে সিলেক্ট করে কালারাইজড করে দেখাবে। এছাড়া বাদবাকি ভ্যালু আমি যদি ইনক্লুড করি সেক্ষেত্রে ওই ভ্যালুগুলি আমাকে কোনো পরিবর্তন দেখাবে না। আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি যদি 11
টাইপ করি, দেন এন্টার চাপি, আপনি দেখতে পাচ্ছেন এটারও পরিবর্তন হচ্ছে। 15 টাইপ করলাম, সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন এটারও কালার পরিবর্তন দেখাচ্ছে। 9 টাইপ করলাম, করার পরে আপনি দেখতে পাচ্ছেন এটারও পরিবর্তন দেখাচ্ছে না। 6, এটারও কোনো পরিবর্তন নেই। 25 টাইপ করলাম, এটারও কোনো পরিবর্তন দেখাচ্ছে না। এই হচ্ছে বিটুইন অপশনের কাজ। আমি আবার কিছু সেল সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে কন্ডিশনাল ফরম্যাটিং অপশনে ক্লিক করলাম, হাইলাইট সেল রুলস অপশনে ক্লিক করলাম, করার পরে আপনি দেখতে পাচ্ছেন ইকুয়াল টু এই অপশনটাতে ক্লিক করলাম, করার পরে আমাকে একটি পপ আপ মেনু দেখাচ্ছে। এই পপ আপ মেনুর কন্ডিশন অপশনে আমাকে একটি ভ্যালু ইনক্লুড করতে হবে। আমি একটি ভ্যালু ইনক্লুড করলাম, এই ভ্যালুটি সমমান যে ভ্যালু আমি পরবর্তী সেলগুলিতে ইনক্লুড করব সেই সেলগুলির কালার পরিবর্তন করে দেখাবে। বাদ বাকি যে কোনো ভ্যালু ইনক্লুড করলে আমাকে কোনো কালার পরিবর্তন করে দেখাবে না। সেক্ষেত্রে আমি একটি কালার সিলেক্ট করলাম, গ্রিন ফিল উইথ ডার্ক গ্রিন টেক্সট অপশনটি সিলেক্ট করে ওকে অপশনে ক্লিক করলাম, করার পরে আমি এখানে ভ্যালু ইনক্লুড করছি 10। দেন আপনি দেখতে পাচ্ছেন এটার কালার পরিবর্তন। এছাড়াও আমি 11 ইনক্লুড করলাম, আপনি দেখতে পাচ্ছেন এর কোনো কালার পরিবর্তন হচ্ছে না। 9 ইনক্লুড করছি, এটারও কোনো কালার পরিবর্তন হচ্ছে না। ঠিক একইভাবে আবারও 10 ইনক্লুড করলাম, এটার কালার পরিবর্তন আপনি লক্ষ্য করছেন। ঠিক একইভাবে 10 এর সমমান যখন আমি এখানে ইনক্লুড করব তখনই এটির কালার পরিবর্তন করে দেখাবে। আমি আবারও পাশের কিছু সেল সিলেক্ট করে নিলাম, নেয়ার পরে কন্ডিশনাল ফরম্যাটিং অপশনে ক্লিক করছি, করার পরে হাইলাইট সেল রুলস অপশনে কার্সর নিয়ে আসার সঙ্গে সঙ্গে আমাকে পাশে পপ আপ মেনু দেখাচ্ছে। এখান থেকে টেক্সট দ্যাট কন্টেন অপশনে ক্লিক করলাম, করার পরে এখানে আবারও একটি পপ আপ মেনু দেখাচ্ছে। এই পপ আপ মেনুর কন্ডিশন অপশনে আমি একটি অক্ষর ইনক্লুড করলাম, ধরুন আমি ইনক্লুড করছি, দেন কালার পরিবর্তন করে দিচ্ছি, লাইট রেড ফিল অপশনটি সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে ওকে অপশনে ক্লিক করলাম, করার পরে আপনি দেখতে পাচ্ছেন এই সেলগুলিতে আমি যখন অক্ষরটি লিখব সেই ক্ষেত্রেই এখানে আমাকে সেলটির কালার পরিবর্তন করে দেখাবে। এছাড়া আমি যে কোনো অক্ষর লিখলেই এই সেলটির কোনো কালার পরিবর্তন হবে না, এবং এর সঙ্গে যদি আমি অন্য কোনো অক্ষর লিখি তাহলেও আমাকে কালার পরিবর্তন করে দেখাবে। ব্যতীত আমি যখন অন্য কোনো অক্ষর লিখব সেক্ষেত্রে আমাকে কোনো কালার পরিবর্তন করে দেখাচ্ছে না। এস লিখলাম, এতে আমাকে কোনো কালার পরিবর্তন করে দেখাচ্ছে না। ASDF, আপনি দেখতে পাচ্ছেন যে সেলগুলিতে অক্ষরটি রয়েছে সে সেলগুলি আমাকে কালার পরিবর্তন করে দেখাচ্ছে। এটি ক্যাপিটাল লেটারও হতে পারে এবং স্মল লেটারও হতে পারে। পাশের কিছু সেল আমি সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে কন্ডিশনাল ফরম্যাটিং অপশনে ক্লিক করছি, হাইলাইট সেল রুলে ক্লিক করলাম, করার পরে ডুপ্লিকেট ভ্যালু অপশনে ক্লিক করলাম, করার পরে এখানে দুইটি অপশন দেখতে পাচ্ছি, একটি হচ্ছে ডুপ্লিকেট আর একটি হচ্ছে ইউনিক। এই ডুপ্লিকেট অর্থ হচ্ছে আমি যখন একই ইনফরমেশন একাধিক সেলে লিখব সেক্ষেত্রে উক্ত সেলগুলির কালার পরিবর্তন করে দেখাবে। আর ইউনিক অপশনটি হচ্ছে আপনার যখন ডুপ্লিকেট সেল থাকবে সেই সেলগুলি ব্যতীত যে সেলে ইউনিক ইনফরমেশন রাখবেন সেক্ষেত্রে ওই ইউনিক সেলটি আপনাকে হাইলাইট করে দেখাবে। আমি পর্যায়ক্রমিকভাবে দুইটা অপশন সিলেক্ট করে আপনাকে দেখাচ্ছি। প্রথমে আমি দেখাচ্ছি ডুপ্লিকেট অপশন। ডুপ্লিকেট অপশন সিলেক্ট করার পরে এখান থেকে একটি কালার সিলেক্ট করে নেব, রেড টেক্সট, দেন ওকে অপশনে ক্লিক করব। এখন আমি এই সেলগুলিতে ইনফরমেশন দেব, ধরুন আমি একটি সেলে 5 লিখলাম, নেক্সট সেলে 6 লিখলাম, দেন 8 লিখলাম, দেন 6 ডুপ্লিকেট করলাম, করার পরে আপনি দেখতে পাচ্ছেন দুইটি সেলের কালার পরিবর্তন, দুইটি সেল কালারাইজড করে আপনাকে দেখাচ্ছে। দেন আমি আবারও 5 লিখলাম, আবারও দেখতে পাচ্ছেন 5 ডবল হওয়ার কারণে এই সেলগুলি কালারাইজড করে দেখাচ্ছে। দেন 4 লিখলাম, আপনি দেখতে পাচ্ছেন এটার কোনো কালার পরিবর্তন হচ্ছে না, তার কারণ এর কোনো ডুপ্লিকেট অপশন নেই। 3 টাইপ করলাম, দেখতে পাচ্ছেন 3 এরও কোনো কালার পরিবর্তন হচ্ছে না। 9 টাইপ করলাম, দেন এন্টার চাপলাম, আপনি দেখতে পাচ্ছেন 9 এরও কোনো কালার পরিবর্তন দেখাচ্ছে না। নেক্সট কিছু সেল আমি সিলেক্ট করে নিব, নেওয়ার পরে আমি ইউনিক অপশন সিলেক্ট করে দিব, দেওয়ার পরে এখান থেকে একটি কালার সিলেক্ট করব, রেড বর্ডার, দেন ওকে অপশনটিতে
ক্লিক করব। সেলগুলিতে যখন ইউনিক ইনফরমেশন ইনক্লুড করবেন তখন ওই আপনার সেলটি হাইলাইট করে দেখাবে, আর যখন ডুপ্লিকেট হবে তখন এই সেলগুলি নরমাল অপশনে আপনাকে দেখাবে। এই হচ্ছে কন্ডিশন ফরম্যাটিং এর ইউনিক অপশনের কাজ। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব স্টাইল রিবনের কন্ডিশন ফরম্যাটিং অপশনের টপ বটম রুলস এর সকল অপশনের খুঁটিনাটি বিষয় নিয়ে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিন। নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার নিকটে প্রথম নোটিফিকেশনটি পৌঁছে যায়। ধন্যবাদ।